সালামু আলাইকুম। শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকস হচ্ছে সেফ 3 সিরাপ, অর্থাৎ একটি অ্যান্টিবায়োটিক সিরাপ যার জেনেরিক হচ্ছে সেভিক্সিন। এটি আমাদের শিশু এবং বড়দের বিভিন্ন সংক্রমণের জন্য সেবন করা হয় বা আমরা খেয়ে থাকি। সুতরাং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। সেফ3 সিরাপ একটি বহুল ব্যবহৃত মৌখিক অ্যান্টিবায়োটিক ওষুধ যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে সেফিক্সিন। এটি তৃতীয় প্রজন্মের সেফালোস্প্রিন শ্রেণীর অন্তর্গত। সেফ3 সিরাপ ব্যাকটেরিয়া সংক্রমণের বিস্তৃত বর্ণালীর বিরুদ্ধে অত্যন্ত কার্যকর। এই পর্যায়ে আমরা জানবো এটি কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। প্রথমে রয়েছে শ্বাসযন্ত্র সংক্রমণ, যেমন ফ্রাঞ্জাইটিস, টনসিলাইটিস, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া ইত্যাদি। মূত্রনালীর সংক্রমণ, কানের সংক্রমণ, ত্বক ও নরম টিস্যু সংক্রমণ, গনোরিয়া সংক্রমণ। এই সিরাপটি বিশেষ করে পেডিয়াট্রিক রোগীদের জন্য উপযোগী, যারা বড়িভার ট্যাবলেট গিলা ফেলে কঠিন মনে করা হয়। এটি মূলত শিশুদের জন্য, কিন্তু যারা ট্যাবলেট খেতে পারেন না তারাও এই সিরাপটি তাদের ডোজ অনুযায়ী খেতে পারবেন। এই পর্যায়ে আমরা জানবো এর ডোজ, অর্থাৎ কিভাবে এর সেবন বিধি করতে হবে। সেফ3 সিরাপের ডোজ রোগীর বয়স, ওজন, প্রকার এবং সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে। পেডিয়াট্রিক ডোজগুলি প্রায়শই শরীরের ওজনের উপর ভিত্তি করে গণনা করা হয়। উদাহরণস্বরূপ, মানব পেডিয়াট্রিক ডোজ 4 মিলিগ্রাম থেকে 12 মিলিগ্রাম প্রতি কেজি শরীরের ওজন। প্রতিদিন প্রতি 12 থেকে 24 ঘন্টা বিভক্ত ডোজগুলি পরিচালিত হয়। এবং এটি যেহেতু অ্যান্টিবায়োটিক, সেই ক্ষেত্রে এটাকে আপনি পানি গরম করে ঠান্ডা করে যে পরিমাণ দেওয়া আছে সেটাকে আপনি কি করতে হবে, এই অ্যান্টিবায়োটিক সিরাপটা আপনাকে তৈরি করে খাওয়াতে হবে। কিভাবে এটা আমরা ব্যবহার করব? সাসপেনশনটি সমানভাবে মিশ্রিত হয়েছে কিনা তা নিশ্চিত করতে ব্যবহার আগে বোতলটিকে ভালোভাবে ঝাঁকাতে হবে। সঠিক ডোজ নিশ্চিত করতে প্রদত্ত মাপার চামচ বা সিরিঞ্জ ব্যবহার করতে হবে। খাবারের সাথে বা খাবার ছাড়াই পরিচালনা করা যায়, অর্থাৎ এটি খাবারের আগে বা খাবারের পরেও খাওয়া যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব, ডায়রিয়া, পেটে ব্যথা, চুলকানি, মাথা ঘোরা ইত্যাদি। গর্ভাবস্থা এবং বুকের দুধ খাওয়ানো মায়েরা এই সেভিক্সিন খেতে পারবে কিনা? এই সেভিক্সিন সাধারণত নিরাপদ বলে মনে করা হয়, তবে এটি শুধুমাত্র গর্ভাবস্থা বা স্তন্যপান করানোর সময় ব্যবহার করা উচিত যদি স্পষ্টভাবে প্রয়োজন মনে করা হয়। অর্থাৎ বুকের দুধ খাওয়াচ্ছেন বা গর্ভাবস্থায় যদি এই ওষুধটি নিরাপদ, সেই ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ডাক্তার যদি মনে করে আপনাকে এই সেফিক্সিন খাওয়া আপনার জন্য নিরাপদ, সেই ক্ষেত্রে আপনাকে কোনো কারণে এটি দিতে পারে। সুতরাং সেফ3 সিরাপ হলো একটি কার্যকর অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়া সংক্রমণে বিস্তৃত পরিসরে চিকিৎসার জন্য, বিশেষ করে শিশুদের মধ্যে বিস্তৃত স্পেকট্রাম কার্যকলাপ প্রশাসনে সহজলভ্যতা এবং সুস্বাদুর সাথে এটিকে পেডিয়াট্রিক ব্যবহারের জন্য একটি পছন্দ করে তোলে। সমস্ত অ্যান্টিবায়োটিকের মতো এটি প্রতিরোধে এড়াতে দায়িত্বের সাথে ব্যবহার করা উচিত। সঠিক ডোজ, প্রশাসন এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিরীক্ষণের জন্য একজন স্বাস্থ্য সেবা পেশাদারের সাথে পরামর্শ করা অপরিহার্য। অর্থাৎ আপনি যদি আপনার শিশুর জন্য এই সিরাপটি খাওয়াতে চান, সেই ক্ষেত্রে প্রয়োজন বলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন, অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলাপ করে ওই সিরাপটি সেবন করতে পারেন বা আপনার শিশুকে দিতে পারেন। সেফ3 সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। আজ এ পর্যন্তই, আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত সুস্থ থাকুন। খোদা হাফেজ।